গাইস আজকে সকালে একটা অঘটন ঘটে গেছে। দেখো, এটা হচ্ছে ইঁদুর মারা আঠা। না, এই আঠাই না একটা ঘরচটিয়া পাখি না আটকে গেছিল। তো দেখো এই দেখো পাখি, এই পাখিটা আটকে গেছিল। এর না ডেনাসার আছে না, আর একে আমরা শ্যাম্পু দিয়ে চান করিয়েছি, তারপরেও না এই আঠা না উঠছে না, খুব কষ্ট পাচ্ছে। দেখো সেই জন্য না তোমার আগে বাকি বল। এই দেখো কি অবস্থা, মানে পুরো আঠা এরকম ভাবে লেগে গেছে, না ও নড়তে পারছে না ও হাঁটতে পারছে, মানে ওর পা সারা ওর মানে পাংনা সারা পুরো লেগে গেছে। আর দেখো পাখিটা ভীষণ কষ্ট পাচ্ছে। সেই জন্য এখন ওকে শ্যাম্পু দিয়ে চান করিয়েছি, চান করিয়ে এখন ওর পাংনাগুলো না কেটে কেটে দিচ্ছি যাতে ও একটু উঠতে পারে। হালকা করে যেইখানটা আঠা লেগেছে ওইখানটা কেটে দিচ্ছি, তারপরে পাখিটাকে আমরা ছেড়ে দেবো। তোমরা কমেন্ট করে জানাও তো এই মানে আঠাতে কি লাগালে আঠা ছেড়ে যাবে। আমরা অনেক সকাল থেকে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই উঠছে না। এই দেখো এই আঠা, এই দেখো কি অবস্থা হয়েছে আঠায়। মানে আমরা এখানে না শ্যাম্পু দিয়েও ধুয়েছি, তাও কিছু হচ্ছে না। এখন এটাকে বাধ্য হয়ে কাটতে হচ্ছে কাঁচি দিয়ে, নাহলে কিছু করার নেই। ও পাখিটাও হাঁটতে পারছে না, পুরো আঙুল ঠাঙুল সব দেখো আঠায় পুরো জয়েন্ট হয়ে গেছে। এই আরএসপি, হ্যাঁ আঠায় জড়াই কেরাম লাগ দিচ্ছে এবার বল। এই দেখো আঠার অবস্থা কি করেছে, মানে ও অনেক চেষ্টা করেছে ওঠার জন্য, ওর পাংনা সব ছিঁড়ে গেছে, মানে কি অবস্থা করে দিয়েছে। সকাল থেকে ফেসে আছে আঠার ভিতরে। আরএসপি, ওই